রাজ্য বাগিচা কর্মচারী হিসেবে নিয়োজিত রয়েছেন ১৭৫ জন। সমস্ত বাগিচা শ্রমিকদের নিয়মিতীকরণের দাবিতে শনিবার মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় নিকট ডেপুটেশনে মিলিত হয় শ্রমিকেরা। তাদের বক্তব্য, দীর্ঘদিন যাবৎ তারা অনিয়মিত কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তাদের নিয়মিত করুক সরকার। আর্থিক দিক থেকে তারা বিভিন্নভাবে প্রতিকূল সমস্যার সম্মুখীন হচ্ছেন। পরিশ্রমের যথার্থ মজুরি তারা পাচ্ছেন না। অন্যদিকে দীর্ঘদিন যাবৎ নিয়মিত করার দাবি জানিয়ে আসছেন তারা। এদের মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাগিচা শ্রমিকেরা জানান, মন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন নিয়মিতকরণের ফাইল পাঠানো হয়েছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে তাদের বিষয়টি উত্থাপন করা হবে বলে আশ্বাস দিয়েছেন। বাগিচা শ্রমিক আর কি এই দীর্ঘদিন থেকে আমরা এই আন্দোলনে জানি আমরা ফাইন্যান্সিয়াল অনুমোদন কমসে কম দেব। আর যারা রেগুলার একটা করার একটা সিস্টেম আমরা রাখুক। আমরা দেখছি যে কী হয়েছে, আমরা তো যেই টাকা আমরা বেতন পাই ওই টাকাতে তো আমরা কিছুই হয় না। কিন্তু আজকে আমাদের মতো যারা আছে প্রত্যেকেই আসুন, অনেকে আমরা যারা আইএস কোয়ার্টারে আছে, মন্ত্রী মিনিস্টারের কোয়ার্টারে আছে, বাগানে প্রচণ্ড পরিশ্রম করতেছি। আমরা এই রোদ্রের মধ্যে আমরা মাঠের মধ্যেই থাকতে লাগতেছে, এই কড়া ঠান্ডার মধ্যেও থাকতে লাগতেছে, বৃষ্টির মধ্যে আমরা এইভাবে কাজ করতেছি, পরিশ্রম করতেছি। তো এইভাবে যেই টাকা আমরা ফাইল পরিশ্রমের পরে কিন্তু এই টাকা দিয়ে তো সংসার চলে না। আমরা এই জানিয়ে এসে দীর্ঘদিন ধরে এসে আমরা একটা নিয়মিত করার একটা ইয়ে করুক, যে আমরা চাই গভর্নমেন্টের কাছে। কালকেও আমরা গেছিলাম, আজকেও আমরা এখানে আসি। মন্ত্রীমশাই কি বলেছে আপনারা? মন্ত্রীমশাই কাছে ফাইল পাঠাচ্ছি। আমরা আশাবাদী যে মন্ত্রী কিছু করবো, আমরা এই সরকার আমরা কিছু করবো, এটাই আশাবাদী। এরকম কি কিছু বলেছে যে ক্যাবিনেটে উঠবে সামনে? আমরা আশাবাদী যে ক্যাবিনেটে উঠবো। কিছুদিন আগে ক্যাবিনেট মিনিস্টার তো বলেছে যে আরেকটা ক্যাবিনেট হতে পারে। তো এটাই আমরা আশাবাদী যে আসবে কিছু, তার শুভ সংকেত আমরা পেয়েছি। মন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়ে ফিরে যান বাগিচা শ্রমিকেরা। নির্বাচন ঘনিয়ে আসতেই শুরু হয়েছে নিয়মিতকরণের তোড়জোড়। একের পর এক আন্দোলনে নামছে অনিয়মিত কর্মীরা। এবার বাগিচা শ্রমিকেরা তাদের নিয়মিত করার দাবিতে সুর চড়ালো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।